আরে চলো বন্ধুরা। আপনি আগে আমাদেরকে একটা হোটেল দেখিয়ে দিন, আমরা আমাদের জিনিসপত্রগুলো সেখানে রাখি, তারপর বেড়াতে বের হবো সবাই। জি স্যার, আপনাদের সব জায়গায় ঘোরানোর আগে আমি একটা কথা বলি, আপনাদের হোটেল দেবো না, একটা প্রাইভেট বাংলো দেবো। ওই যে দেখুন চলে এসেছি, দেখুন দেখুন ভালো করে দেখুন। আরে দেখো কি সুন্দর। বাহ! ওই বাবা, এই বাংলোর ভাড়া আমার অনেক বেশি হবে না তো? স্যার, খান্না প্রপার্টি ডিলার থাকতে আপনাদেরকে কোথাও বেশি খরচ করতে হবে না, চিন্তা করবেন না স্যার। এই বাংলোর ভাড়া হবে মাত্র 5,000 টাকা প্রতিদিন, খাওয়া দাওয়া সব ফ্রি। নিজের স্বার্থের জন্য ওনাদের কেন ফাঁসাচ্ছ? আরে ভাইজানেরা, ওখানে যাবেন না, ওখানে ভূত থাকে। ভূত? কি বলছেন? ভূত দেখে ভয় পায়? আমার নাম চিংগাম, আমি তাকে অ্যারেস্ট করবো, ঠিক আছে? দল যাও, ভূতকে পিটাও। আরে আবারও আমাদেরকে কোনো কাজ ছাড়াই ঘুম ভাঙালো। আরে আপনারা তো দেখছি জাদুকর, ডাবের বৃষ্টি ঝরাচ্ছেন উপর থেকে। আপনাদের আবার ভূতের ভয় কি? এবার আমার অগ্রিমটা দিয়ে দিন। কি অগ্রিম? আরে আমরা তো এখানে মাত্র 2 দিন থাকবো, আর 2 দিন পরেই একসাথে সব টাকা নিয়ে নেবেন। কে জানে 2 দিন পর আপনাদের সাথে দেখা হবে কি হবে না। কি বলতে চাচ্ছেন আপনি? না না, আমি এসব কথা বলিনি। খান্না ডিলার বলতে চাইছে যে রাগ করবেন না, আপনারা যদি কিছু না বলে চুপচাপ এখান থেকে চলে যান, তখন আমি কার কাছ থেকে টাকা চাইবো বলুন? আচ্ছা, এই কথা হলে ঠিক আছে, এই যে নিন অগ্রিম। থ্যাংক ইউ ভাই। আরে ওদের তো ভূত ধরার ওঝা মনে হচ্ছে। দেখলে না ওরা কিভাবে ডাব পাঠালো আমাদের ধরার জন্য? ভাবিস তখন আমরা লুকিয়ে পড়েছিলাম, না হলে আজ যে কি হতো। এদের হাত থেকে বেঁচে থাকতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এদের এখান থেকে তাড়াতে হবে। ওরে মা, কত বড় প্রাসাদ! কি মজা! ওয়াও, চমৎকার! বাহ, কি সুন্দর! একদম ঝকঝকে। আরে ওটা আবার কি? হুম? বাহ, কি সুন্দর একটা পুতুল! আরে কোথায় পুতুল? আরে আরে ওই যে ওখানে। আরে আমি তো কিছুই দেখছি না। তার মানে এখানে সত্যি সত্যি ভূত আছে। চলো, কার কার ক্ষুধা লেগেছে আমরা খাবারের ব্যবস্থা করি। অবশ্য আমার তেমন ক্ষুধা লাগেনি। আরে আমার ক্ষুধা লাগেনি। তাহলে আমিও শুয়ে পড়ছি। হ্যাঁ ঠিক আছে। গুড নাইট মা। আরে বাহ, সমোসা! সরি আঙ্কেল, আমার সাথে খেলবেন? দেখুন না, বাবা আমার সাথে খেলছে না। আচ্ছা ভাইয়া, আপনারা কারা আর কি করছেন এখানে বলুন তো? আমি এখানকার বাবুর্চি। লোকজন এখানে ভূত আছে বলে রটায়, তখন আমরা এখান থেকে চলে যাই। আবার কোথাও কাজ না পেয়ে এখানেই ফিরে আসি। আপনারা খেলুন, আমি আপনাদের জন্য রান্না করে আনছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে মা, কি সুন্দর লাগছে বাবারে! কিন্তু ওর আবার কি হলো? মারো মারো, তাড়াতাড়ি করে বল পাস করো, মারো মারো। বল দাও, এদিকে দাও, এদিকে বল দাও। ওরে বাবা, এই মোটু, তুমি কার সাথে খেলা করছো? কেন, এই বাচ্চাদের সাথে খেলছি, তুমি দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ ওরে মা মোটু, আমি সত্যি বলছি কাউকে দেখতে পাচ্ছি না। আরে মোটু বন্ধু, আমার ভাই ওখানে তো কেউ নেই। বেশ ঠিক আছে, তাহলে নিচে নেমে এসো, আমি দেখাচ্ছি। আরে আসছি। হ্যাঁ তোমরা এক লাইনে এখানে দাঁড়িয়ে পড়ো, আমি দেখাচ্ছি তোমাদের। এখানে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ না, আরে আমি তো দেখতে কিছুই পাচ্ছি না। দেখছি না। আচ্ছা, গতকাল তোমরা বলেছিলে যে পুতুল দেখতে পাচ্ছিলে না। হ্যাঁ এখন বলছো তোমরা বাচ্চা দেখতে পাচ্ছ না? বারবার তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাতে পারবে না, অনেক হয়েছে। আরে বটু, তুমি একলাই খেলা করছিলে, আমিও কোনো বাচ্চা দেখতে পাইনি, এখানে কোনো বাচ্চাই নেই। তার মানে আমি ভূতের বাচ্চার সাথে খেলছিলাম। কে মারলো আমাকে? কি হলো?
মানে এখানে ভূত আছে, এখানে ভূত আছে। এই যে ভূতেরা, আমি চিংগাম এখানে আছি। ঠিকই। আবার ডাব পাঠিয়েছে, পালাও! ওরে মা, এই ডাবের দল ভূতদেরকে আক্রমণ করো। চল। কোথায় ভূত? কোথায় ভূত? এখানে আছে নাকি নেই? তাহলে গেল কোথায়? গেল কোথায়? আরে চিংগাম স্যার, এখানে সত্যি সত্যি ভূত আছে। আমাদের মাফ করে দাও ভূত, আমরা কিছুই করিনি, মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, আমরা সামনে আসছি, কিন্তু আমাদের আটকে ফেলবে না তো? আরে কেন ভাই, আমরা তোমাদেরকে আটকাবো, কিন্তু তুমি আমাদেরকে মারবে না তো? কারণ তোমরা সবাই তো ভূত ভূত। আরে আপনারাও তো জাদুকর, তাই না? আকাশ থেকে ডাব নামিয়েছেন, আমি দেখেছি। আরে না না, আমরা কোনো জাদুকর টাদুকর নই, কিন্তু আপনারা তো সত্যিকারের ভূত, ঠিক বলেছি না? বলুন। হ্যাঁ, আমরা সত্যি। আপনারা কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো বিপদে ফেলবো না। আচ্ছা আচ্ছা, ভয় পাবো না, কিন্তু আপনারা এখানে কি করছেন বলুন না? আমরা এখানে আটকে গেছি, আমাদের নিজেদের পৃথিবীতে যেতে পারছি না। কিন্তু সেটা কিভাবে? কেউ যদি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাতে চায়, তবে আমরা যেতে পারবো। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের বাঁচাবো। আপনি কথা দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। আমি অবশ্যই আপনাদের সবাইকে আপনাদের পৃথিবীতে পাঠিয়েই ছাড়বো। অন্যদের সাহায্য করাই আমাদের দায়িত্ব, বুঝেছেন? আরে বড্ড আগে শুনলে তো নাও যে কি করতে হবে। না বাতলো না, আমি আর কারো কথাই শুনবো না। আমি তো ওদের কথা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই এ পাশে সরে যান। যন্ত্র আরে এটা কি হচ্ছে? এবার আপনি এর মধ্যে লাফ দিন। যদি আপনি লাফ দেন, তাহলেই আমরা এখান থেকে যেতে পারবো। এই আমাকে লাভ দিতেই হবে? ওরে বাবা মোটু, আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে কোনোদিনও এমন ভূত আমি দেখিনি যে নিজের জীবন বাঁচানোর জন্য অন্যদের জীবন বিপদে ফেলতে পারে। মোটু একদম লাগ দেবে না। না ঘুচে নাম, আমি কথা দিয়েছি আর সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। যাই হোক না কেন, পাতলু বন্ধু আমার, আমি যাচ্ছি। বড্ড থামো থামো বলছি, বড্ড থামো। এটা তো মোটর একটা পরীক্ষা ছিল। আমরা নিজেদের বাঁচানোর জন্য অন্য কাউকে কখনো বিপদে ফেলতে পারি না। বড্ড তুমি ঠিক আছো? যতক্ষণ কেউ আমাদের জন্য তার জীবনের ঝুঁকি না নেবে, ততক্ষণ আমরা এখান থেকে বের হতে পারবো না। থ্যাংক ইউ মোটু। থ্যাংক ইউ মোটু আঙ্কেল। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু ভাই, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। আপনারা সবাই সত্যিই খুব ভালো মানুষ। বাই বাই বাই।